হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদের অনেক সাথে অনেক ভালোবাসা আমি আজ ভিডিওটা শুরু করলাম। আর আজকে তো মঙ্গলবার আর এখন বাজে 9:10। এই যে কালকে ভিডিও শুরু করেছিলাম কিন্তু শেষে আমার বিকেলের দিক থেকে এত শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর ওইটুখানি ভিডিও কি আপলোড করবো না করবো ভেবে চিনতে কাল আর ভিডিও দিইনি। কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বলতে ওই হাওয়া আর কি দিয়েছে। কালকে একটু গরমটা কম ছিল, আজকে আবার যে গরম সে গরম, একদম চ্যাপচ্যাপানি গরম। আর আকাশ দিকে মনে হচ্ছে আজকেও হতে পারে পারে এখনো বুঝতে পারছি না হবে কি হবে না। একটু আগে রোদ ছিল, এখন আবার একটু হালকা হালকা মেঘলা করে এসছে। আর কালকে রাতে তো কাচাকুচি করতে পারিনি কারণ কারেন্ট ছিল না 8 ঘন্টা মতো, কারণ আমাদের সব জেনারেটারে কারেন্ট দিচ্ছিল, কারেন্ট ছিল না কালকে একদম। তো সারাদিন জেনারেটার চলছে, তো জেনারেটার চললে রাত্রিবেলা তেল ভরার জন্য কিছুক্ষণ বন্ধ করেছিল, কিছুক্ষণ বলতে ওই 8 ঘন্টা মতো আর কি। তো তখন জেনারেটারে তেল ভরা চলছিল, ওই 8 ঘন্টায় পুরোপুরি মোটামুটি সেদ্ধ হয়ে গেছি। তাও কালকে বৃষ্টিটা হয়েছে বলে অতটা বোঝা যায়নি, না তো থাকাই যেত না। তো এই ব্যাপার, ওই জন্য কালকে রাতে মেশিন চালাতে পারিনি যেহেতু জেনারেটারে চলছিল। ওয়াশিং মেশিন এসি কিচ্ছুই চালাতে কালকে বারণ করেছিল, তো কাল চালাতে পারিনি। আজ সকালে উঠে চালিয়েছি। তো কাচাকুচি হয়ে গেছে, সব ছাদে মেলে দিয়ে আসলাম, আকাশ থাকতে থাকতে মেলে দিয়ে আসলাম, কারণ না তো ওই আবার ঘরে চাবি দিতে হবে, তারপর আর বেরোতে হবে, প্রচণ্ড হেডেক হয়ে যায়। তো আকাশ বললাম তুই একটুখানি দাঁড়া, আমি মেলে দিয়ে চলে আসি। তো ও রেডি হয়ে গেছিলো, তো ওই টাইফাই পড়ছিল, সেই সময় আমি মেলে দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে। আর বিছানা ঘর দর তো একদম অবস্থা খারাপ, কালকে ওই অং চং করে একটুখানি ঝাড় দেওয়া মোছা করেছিলাম কোনো রকমভাবে। তো আজ সব কিছুই করতে হবে, রান্না বান্নাও করতে হবে, কিচ্ছু রান্না বান্না হয়নি। রান্নার মধ্যে শুধু ভাতটুকু করেছি, আকাশ খেয়ে গেল। ভাত আর পটল ভাজা, ওর মতো 3-4টে পটল ভেজে, 2টো পটল ভেজে দিয়েছি, 4 টুকরো হয়েছে, ওই দিয়ে ঘি দিয়ে খেয়ে গেল। আর পটল, দই পটল করে দিয়েছি টিফিনে, দই পটল আর রুটি। নিরামিষ কি করবো না করবো ভেবে চিন্তে দই পটলটাই ইজিয়েস্ট রান্না মনে হলো আমার কাছে, তো করে দিলাম, খেয়ে নিয়ে চলে গেল। আর পটল ভাজা আর ঘি দিয়ে খেয়ে গেল। একটু ভাত খেয়ে গেলে কি নিশ্চিন্ত লাগে। তো এই ব্যাপার, এবারে ভাতটা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, বললাম ডাল দেবো, বললো যে না সকালবেলায় ডাল খেলে ওর অ্যাসিড হয়ে যায়, ওই জন্য ডাল খেলো না। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার সাঁতলাতে হবে আর কি। আর আমার একটু পটল ভাজবো, আর কিচ্ছুই করব না। ফ্রিজে সয়াবিন রয়েছে, কিন্তু আজ যেহেতু নিরামিষ আর ফ্রিজে সব আমিষ তোলা টোলা হয়েছে, ওইটা আর আজকে খাবো না। তো ওই পটল ভাজা, বেগুন ভাজা, ডাল এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো ঘর দৌড়ে পরিষ্কার করতে হয়, বিছানার হাল দেখতে পাচ্ছ, আমার পাশে জোকারের মতো বসে রয়েছে, এনার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই আর কি, ঘর দৌড় কিচ্ছু মোছা টোচা কিচ্ছু হয়নি, তো সব কিছুই করবো আস্তে আস্তে, অত তাড়াহুড়ো করতে পারছি না, এত কোমর পিঠে ব্যথা দিচ্ছে কি বলবো তোমাদের। তো চলো সাথে থাকো, আশা করছি আজকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো। তো তারপরে দেখা যাক, তোমরা ভিডিও পেলে জানবে কন্টিনিউ করতে পেরেছে, আর না পেরে যেন আজকেও আমার শরীরটা খারাপ হয়ে গেছে। এইরকমই হয় যখন আমি খেটে খুঁটে, চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছিলো, একদম কষ্ট করে খেটে খুঁটে চ্যানেলটা তুললাম, ব্যাস আবার শরীর খারাপ হয়ে গেল আমার, আবার 2-3 দিন ভিডিও দেব না, তো এই করে আবার চ্যানেল ডাউন হয়ে যাবে, আবার খেটে খুঁটে ভিডিও করে আবার তুলবো, আবার শরীর খারাপ হয়ে যাবে। আমার এরকমই হয়, কপাল কখনো সাথ দেয় না আমার সাথে, এরকমই হয়, কপাল খারাপ হলে যা হয় আর কি। তো যাই হোক, তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, সেই জন্য আমি মনে জোর নিয়ে ভিডিও করতে পারছি, না তো কবেই ছেড়ে দিতাম। তো যাই হোক, সাথে থাকো আর দেখতে থাকো রাইস ব্লগ। আজকের দিনটা শুরু করছি, সাথে থাকো।
তো বন্ধুরা 11টা কোথা দিয়ে বেজে গেল বোঝাই গেল না। একটু শুয়েছিলাম ফোনটা নিয়ে, একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে টাইমটা পুরো কেটে গেল। এই ঘরটা পরিষ্কার করে দরজা দিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন ভেজেছি, এখনই জাস্ট ভাজলাম। এদিকে পটল ভাজা বসিয়েছি, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এখানে ভাত, ভাত তো সকালেই হয়ে গেছিল। আর করবো শান্তুর ওই পটল ভাজাটা হয়ে যাবে, এগুলো সব ওইদিকে নামিয়ে দেবো, কারণ আজ নিরামিষ যেহেতু। নামিয়ে দিয়ে বসাবো ডিম সেদ্ধ শান্তুর জন্য। তো আজ যেহেতু ডিম খাবে শান্তু, ওই জন্য এটা করেছি, মানে ঘরের দরজাটা দিয়ে দিয়েছি। চিকেন হলে শান্তু বেরিয়ে আসে, কিন্তু ডিম যেহেতু শান্তু কিছুতেই বেরোতে চাইবে না। আর এই ফ্রাই প্যানটাতে রুটি করেছিলাম, একেবারে এগুলো ভাজাভুজি করে নিলাম। এবার এটাতে ডাল সাঁতলে নেবো। কড়া অলরেডি একটা বেরিয়ে গেছে, কড়া যে ফেলবো না বলে এত কাজ করছি সেটা নয়, কড়া অলরেডি এই যে বেসিনে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। ওই দই পটল করেছিলাম ওই জন্য আর কি। ওই কড়াটা একসাথে মানে না মেজে মেজে রান্না করলে না কেমন একটা কালো মানে লেগে লেগে যায়, ওই জন্য। তো এখনো এইখানে চারটি বোতল জড়ো হয়ে রয়েছে, এখানে সোফাও পরিষ্কার হয়নি, সবকিছু করতে হবে। ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে হবে, মানে ছোট ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বড় ঘর ঝাড় দেবো, ডাইনিং ঝাড় দেবো, একেবারে রান্নাঘরটা একেবারে সাপটে নিই তারপরে। আর মেঘও করে আসছে, জামা কাপড় রয়েছে ছাদে, তুলতে যেতে হবে। তো দেখি রান্না বান্নাটা সেরে জামা কাপড় তুলে নিয়ে এসে বাকি কাজ করব। এই যে আমার রান্না বান্না, এখানে ভাত হয়ে গেছে, এখানে ভাজাভুজি কমপ্লিট, আর নিচে আছে ডাল। তোমাদের দেখাতে পারবো কি? এই তেলটাতেই করেছি, ওই জন্য একটুখানি কালো কালো দেখতে পেলে। এখানে শান্তুর ডিম সেদ্ধ বসিয়েছি, গ্যাস ওভেনটা মুছবো। আর মোটামুটি বাসনপত্র সব মেজে নিয়েছি, এটাতেই সব ভাজাভুজি করেছি, এটা মাজতে হবে, তারপরে এটা মাজতে হবে, তারপরে শান্তুর থালা, আমার থালা, ওসব তো পড়তেই থাকবে। যতক্ষণ জেগে থাকবো আমি ততক্ষণ বাসন পড়বে।
তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে 7:15। এই যে আমি একটু রেডি হয়ে গেছি, আমাদের আগে ওপরে টি পার্টি রয়েছে। তো ভিডিওটা একবারে মানে এডিট করে আপলোড করে শিডিউল করে তারপরে যাব, কারণ এসে আবার রান্না বান্না করতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে। এখানে জামা কাপড় যেরকম তুলে এনেছি সেই রকমই রয়েছে, পরে পাটঝাট করব। তো এখন কি করবো, ভিডিও এডিট করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখতে থেকো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আর দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। টাটা। যা গরম, মানে কালকে বৃষ্টি হলো একটুখানি স্বস্তি মিলেছিল, আবার যে গরম সে গরম আবার ফিরে এসেছে। একদম পারা যাচ্ছে না, ভালো লাগছে না। মানে প্রত্যেক দিন যদি একটু করে বৃষ্টি হয় তাহলে যেন মানে জীবনটা ঠান্ডা হবে, এরকম একটা। কালকে বৃষ্টি হয়েছে, আজকে বোঝাই যাচ্ছে না, হচ্ছে বৃষ্টির দেখাই নেই, এরকম একটা ব্যাপার।